বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন। আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে, শিয়া গ্রুপের একটি দল হলো হাশিমিয়া, এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, উম্মতি মুহাম্মদীর মধ্যে ৭৩টি দলের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে। যে গ্রুপের একটি গ্রুপ হলো শিয়া গ্রুপ। শিয়ার মধ্যে ২২টি দল আছে। যে ২২টি দলের মধ্যে একটি দল হাশিমিয়া। এই হাশিমিয়া দলের উৎপত্তি, আকিদা, বিশ্বাস, সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড আহলুস সুন্নাহ ওয়াল জামা তথা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমামগণের যে মতামত তা আপনাদের সামনে তুলে ধরব। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আয়োজন। প্রথমেই থাকছে হাশিমিয়া দলের উৎপত্তি। হাশিমিয়া দল শিয়াদের একটি প্রাচীন উপদল, যা আব্বাসীয় বিপ্লবের সময় আবু হাশিম ইবনে মুহাম্মদ ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু এর নামে গড়ে ওঠে। তারা মূলত ইমাম হাশিমকে আলী রাদিয়াল্লাহু আনহু এর বংশধর কেন্দ্র করে নেতৃত্ব দাবি করে এবং বিশ্বাস করে যে নেতৃত্ব তথা ইমামত কেবল হাশিম বংশের মাধ্যমে বৈধ। ইমাম শাহরাস্তানি তার আল মিলাল ওয়াল নিহাল এ উল্লেখ করেছেন যে এই মতবাদ ধীরে ধীরে রাজনৈতিক থেকে ধর্মীয় রূপ ধারণ করে এবং শিয়াদের মধ্যে একটি স্বতন্ত্র দল হিসাবে প্রতিষ্ঠিত হয়। আকিদার বিকৃতি। হাশিমিয়ারা বিশ্বাস করত যে তাদের নির্বাচিত ইমামগণ শুধুমাত্র রাজনৈতিক নেতা নন, বরং তারা আল্লাহর পক্ষ থেকে বিশেষ মর্যাদাপ্রাপ্ত। তারা ইমামদের গায়েবের জ্ঞান এবং রহস্যময় ক্ষমতার অধিকারী মনে করত। অথচ আল্লাহ তাআলা বলেন, আসমান জমিনে গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহর নিকটই। সূরা আন-নামল ৬৫ নম্বর আয়াত। এখানে তারাও একজন ইমামকে বা একজন মুরব্বীকে তারা এমন পর্যায়ে নিয়ে যেত যে তারা শিরক বা কুফরে লিপ্ত হয়ে যেত। তাই তাদের এই বিশ্বাস, এই আকিদা আহলুস সুন্নাহ ওয়াল জামা এর পরিপন্থী, বিপরীত। ৩. ইবাদত পদ্ধতির পরিবর্তন। হাশিমিয়ারা নামাজ, রোজা ও অন্যান্য ইবাদতে প্রচলিত ইসলামী পদ্ধতির পরিবর্তে তাদের ইমামদের অনুমোদিত বিশেষ পদ্ধতি অনুসরণ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে বিচ্যুত হয় সে আমার উম্মার অন্তর্ভুক্ত নয়। সহিহ বুখারী ৫০৬৩ নম্বর হাদিস। এখানে বিষয় হচ্ছে, তাদের যে ইমাম বা মুরব্বী উনি নিজে যেভাবে ইবাদত বা নামাজ, কালাম, রোজা, হজ যেভাবে দেখিয়ে দিত তারা সেই পদ্ধতি ব্যবহার করত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ বা সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের সুন্নাহ অনুসরণ করতো না। তাদের নিজেদের ব্যক্তি ইচ্ছা অনুযায়ী তারা ইবাদত বন্দেগী করত। ইমাম আশআরীর দৃষ্টিভঙ্গি। ইমাম আবুল হাসান আশআরী রহমতুল্লাহ আলাইহি তার মালাকাতুল ইসলামিয়ান এ বলেন, হাশিমিয়া মতামত ইমামদের এমন মর্যাদায় উন্নীত করেছে যা শুধুমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য। এটা তাওহীদের সুস্পষ্ট লঙ্ঘন। ইমাম আবুল হাসান আশআরী হচ্ছে আকিদার ইমাম। ইমাম আশআরী, ইমাম মাতুরিদি, তাদের কাছ থেকে আমাদের আকিদাগত সমস্যাগুলি জানতে পারবো। কিন্তু আজকের এই বর্তমান যুগে ইমাম আশআরী, ইমাম মাতুরিদি ওনাদের আলোচনা খুবই কম দেখা যাচ্ছে। বস্তুত একজন প্রকৃত মুসলমান হতে হলে ইমাম আশআরী, ইমাম মাতুরিদি
এবং আহলুস সুন্নাহ ওয়াল জামা এর ইমামদের মত, বিশ্বাস এবং কিতাবাদি থেকে জ্ঞান অর্জন করলেই প্রকৃত একজন মুসলমান হিসাবে অর্থাৎ আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা যাবে। ইমাম মাতুরিদির মতামত। ইমাম আবু মানসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাই তার কিতাব আত তাওহিদে বলেন, যে ব্যক্তি সৃষ্ট জীবকে গায়েবের জ্ঞান বা আল্লাহর গুণবলীর অংশীদার মনে করে সে প্রকৃত তাওহিদ থেকে বিচ্যুত। হাশিমিয়ারা এ ধরনের আকিদার কারণে আহলুস সুন্নাহ থেকে বিচ্ছিন্ন। ইতিহাসবিদদের বিশ্লেষণ। ইবনে খালদুন রহমতুল্লাহ আলাই তার আল মুকাদ্দামাহ এতে বলেন, হাশিমিয়ারা রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য ধর্মীয় ভয়াবহ তৈরি করে। তাদের দাবিগুলো ছিল অধিকাংশ ক্ষেত্রেই রাজনৈতিক স্বার্থ মোড়ানো। 7. কুরআনের অপব্যাখ্যা। হাশিমিয়ারা কুরআনের উলিল আমর অর্থাৎ সূরা নিসার 59 নম্বর আয়াতকে কেবল তাদের ইমামদের জন্য প্রযোজ্য বলে দাবি করত। অথচ ইমাম আশারি বলেন, আয়াতের অর্থ সালাফের ব্যাখ্যা অনুযায়ী গ্রহণ করতে হবে, নতুন ব্যাখ্যা ভ্রান্তির পথ উন্মুক্ত করে। 8. আহলুস সুন্নাহর ঐক্যমত। ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেন, যারা ইসলামের অতিরঞ্জিত করে আল্লাহর গুণবলীর সাথে তাদের যুক্ত করে তারা বিভ্রান্ত। শরহ সহিহ মুসলিম। অতএব আহলুস সুন্নাহ ওয়াল জামায়ের সমস্ত ইমামগণ একমত যে হাশিমিয়া দল ভ্রান্ত। হাদিসের দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মাহ 73 দলে বিভক্ত হবে, এর মধ্যে একটি দলেই জান্নাতে প্রবেশ করবে। সুনান আবু দাউদ 4597 নম্বর হাদিস। মুহাদ্দিসগণ বলেন, আহলুস সুন্নাহ সেই একক দল, আর হাশিমিয়া এই ভ্রান্ত 72 দলের অন্তর্ভুক্ত। প্যারা 10 উপসংহার। ইমাম আশআরি ও মাতুরিদি রহমতুল্লাহ আলাই ও ঐতিহাসিকবিদদের মতে হাশিমিয়া দল ইসলামের আকিদাকে বিকৃত করেছে। মুসলমানদের জন্য আবশ্যক হলো আহলুস সুন্নাহর সঠিক আকিদায় অবিচল থাকা এবং এসব ভ্রান্ত দল থেকে দূরে থাকা। প্রিয় বন্ধুগণ, শিয়া গ্রুপের সর্বশেষ দলটির ভিডিও আজকে শেষ করব। ইনশাল্লাহ 72 দলের আগামীতে আরেকটি দলের ভিডিও নিয়ে আসব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের আকিদাকে চেক করুন। আপনি কি আহলুস সুন্নাহ ওয়াল জামায়ের আকিদায় আছেন, নাকি 72 দলের কোনো ভ্রান্ত দলের আকিদা আপনার ভিতর সুপ্ত অবস্থায় লুকায়িত আছে? প্রিয় বন্ধুগণ, ইমানের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।